সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শাহ সুফি হজরতুল আল্লামা মরহুম আলামুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে, যিনি শঙ্খলার দরবেশ সাহেব হুজুর নামে সুপরিচিত। আপনাদের সুপরিচিত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল মরহুম শঙ্খলার দরবেশ সাহেব হুজুর 1956 সালে এন্তেকাল করেন। ওনার এন্তেকালের পর হুজুরের ওয়ারিশ কর্তৃক 7 একর জমি এই প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করেন। এখন প্রতিষ্ঠানের প্রায় 13 একর 13.5 একর জমিন আছে। এই নিজস্ব জমিন থেকে উৎপাদিত 350 থেকে 400 মণ ধান আসে। বাকি এলাকা থেকে 6 থেকে 700 মণ ধান এই প্রতিষ্ঠানের জন্য, এতিমদের জন্য আসে। এটা দিয়ে এতিমদের খাওয়ার ভাতের ব্যবস্থাটা হয়। প্রতি মাসে আল্লাহর হস্তে চতুর্দিক থেকে 250 থেকে 300 ছাগল আসে, গরু আসে। অনেকে এতিমদেরকে একবেলা খাওয়াইয়ে যান। আল্লাহর অশেষ রহমতে, হুজুরের রুহানি ফয়েজের বরকতে এই প্রতিষ্ঠান চলতেছে। প্রতিষ্ঠানের মধ্যে কোনো রাজনৈতিক বিবাদ নেই। সবাই, বাংলাদেশের যত দল আছেন সবাই এই প্রতিষ্ঠানে আসেন। হুজুরের জীবদ্দশায় উনি লক্ষ লক্ষ নজির রেখে গেছেন। ওনার অসংখ্য কেরামত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই সময় যারা জীবিত ছিলেন মুরব্বীদের কাছে অনেকেই ওনার অনেক কেরামতের কথা শুনছেন। তারপর আমি সংক্ষেপে ওনার একটা কেরামতের কথা বলি। যে কেরামতটা হলো, যখন নোয়াখালী নদী ভাঙ্গন শুরু হয়েছে, সোনাপুর নোয়াখালী জেলা জামে মসজিদ পর্যন্ত যখন ভাঙতেছে, দক্ষিণে আমাদের আবদুল্লাহ মিয়ারহাটে যে বেড়ি, ওখান থেকে চলে আসছে, তখন হাজার হাজার লোকজন হুজুরের কাছে এসেছেন দোয়ার জন্য যেন নদী ভাঙ্গনটা বন্ধ হয়। হুজুর তখন হুজুরের এক খাদেমকে নদীর পাড়ে পাঠানোর পরে একজন লোক সিল তাড়াইতেছেন, ওনাকে সালাম দিয়ে হুজুরের চিঠিটা দিয়েছিলেন। চিঠিটা দেওয়ার পর উনি বলেছেন, দরবেশ সাহেব হুজুর পাঠিয়েছে। উনি ওই খাদেমকে 3টা শব্দ বলেছিলেন, সিন দাল মিম। তো উনি ওটা মুখস্থ করতে করতে এখানে হুজুরের দরবারে এসে হাজির হলেন। হুজুর ওই 3টা অক্ষরের ব্যাখ্যা করেছিলেন, মানে উনি সালাম জানাইছেন, দোয়া চাইছেন এবং সহযোগিতা করতে বলছেন। পরের দিন পাশে একটা খাল ছিল বড়, ওই খালে তখনকার জোয়ার স্বর আসতো 10-15 হাত উঁচু হয়ে। উনি ওখানে নামিয়ে দক্ষিণে একটা শাহাদাত আঙ্গুল তুলে দাঁড়াইছেন। জোয়ার আসতেছে, স্বর আসতেছে, দুই পাশে মাঝি মাল্লা মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। বললেন, হুজুর আপনি উঠে যান, স্বর আসতেছে। হুজুর তখন আঙ্গুল তুলে দাঁড়ায় রয়েছেন। ওনার 40 হাত সামনে থেকে স্বরটা ডুব দিয়েছেন, 40 হাত পিছনে যেয়ে আবার উঠছেন। ওইখানে মাঝখানে খালি, দুই পাশে 30 থেকে 35 ফুট পানি। উনি উঠে আসার পরে ওই পানিগুলার সমান হলেন। পরদিন থেকে দক্ষিণ অঞ্চল চর দিতেছেন। আজও 68 বছর পরও নোয়াখালীর দক্ষিণ অঞ্চল চর দেওয়া এখনও বন্ধ হয়নি। আর হুজুরের অসংখ্য কেরামত, যা বললে অন্তত 2-3 মাসে এটা বলে শেষ করা যাবে না। এই মসজিদে যত লোকজন শুক্রবারে হয়, তাতে জুমার নামাজ পড়ার জায়গার সংকুলন হয় না। বিদায় প্রতিষ্ঠান পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে একটা আইকনিক মসজিদ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কিছু কাজ চলমান। যেটুকু কাজ হয়েছে প্রায় 70 লক্ষ টাকা মতো শেষ। বাকি এখন টাকারও সংকট চলছে। আমি সবার কাছে, দেশ বিদেশে, দেশের বাইরে যেখানে আছেন সবার কাছে আকুল আবেদন, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শঙ্খলার দরবেশ সাহেব হুজুরের
মাজারের আইকনিক মসজিদের জন্য সবাই সহযোগিতার হাত বাড়াবেন এবং যে যেখানে আছেন আপনাদের এই প্রতিষ্ঠানের দিকে সবাই ন্যাক দৃষ্টি দিবেন।